ঠিক আছে, আজকে আমরা শিখব ভাষা ও বাংলা ভাষার উদ্ভব বিকাশ। এ বিষয়ে বাংলা সাহিত্যের প্রকৃত দশা লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। তিনি খুব সুন্দর করে তার বাংলা ভাষার ইতিবৃত্ত বইয়ে ভাষার সংজ্ঞাটি উদ্ধৃত করেছেন। তিনি লিখেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে। তার সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংজ্ঞা থেকে আরও ব্যাখ্যায় আমরা যেতে পারি। পরবর্তী অন্যান্য ভাষাবিজ্ঞানীরা এই ভাষার সংজ্ঞাটি আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাদের উপস্থাপনার মধ্যে যেমন রয়েছে, মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। তাহলে সংজ্ঞাটি দ্বারা এমন: মুখের উচ্চারণ, অর্থবোধক বা অর্থবোধকতা, আরেকটি হলো ধ্বনির সমষ্টি। আর এমনিতেই তোমরা সঠিকভাবে এবং সরলভাবে একটা সংজ্ঞা জানো যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলে। এই ভাষা বা বাংলা ভাষা আমরা পেয়েছি শুদ্ধভাবে বা আমরা স্বাভাবিকভাবে বলতে বা বলছি এখন। এটা আবিষ্কার হয়েছে প্রায় 1000 বছর পূর্বে এবং এই ভাষাটির ভাষাভাষীর সংখ্যা পৃথিবীতে প্রায় 30 কোটি। এর মধ্যে বিভিন্ন দেশে রয়েছে, আমাদের বাংলাদেশও রয়েছে। বাংলা ভাষা বিবর্তন হতে হতে আজকের এই পর্যায়ে উপস্থিত হয়েছে। তো বাংলা ভাষাভাষীর পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা হচ্ছে প্রায় 30 কোটি। আর পৃথিবীতে মোট প্রচলিত ভাষা হচ্ছে 3500। পৃথিবীতে মোট প্রচলিত ভাষা হচ্ছে 3500, আর বাংলা ভাষাভাষীর সংখ্যা হচ্ছে 30 কোটি। এই প্রশ্নটা ভুল না করি, সেটা হচ্ছে জনসংখ্যার অবস্থানে বাংলা ভাষা ষষ্ঠ, পৃথিবীতে মাতৃভাষার দিক থেকে হচ্ছে চতুর্থ এবং বিশ্বের সমগ্র ভাষার মধ্যে তার অবস্থান হচ্ছে সপ্তম। আমরা এই বাংলা ভাষার ক্রমবিকাশ সম্পর্কে এখন বিস্তারিত জানব। তো আমি যে ব্যাখ্যাটা তোমাদের দেব, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে বইয়ের কথা বললাম শুরুতেই, সে বই থেকে আমি ব্যাখ্যাতে যাচ্ছি। আমরা জানি যে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, এই বাংলা ভাষাটার শুরুর যে অবস্থান ছিল সেটা হচ্ছে হিন্দু। বই থেকে যে অংশটা পেলাম সেটা হচ্ছে হিন্দু উরোপায়ন। এটা প্রকাশ হয়েছে 5000 অব্দে, 5000 খ্রিস্টপূর্বে। এখান থেকে বিবর্তিত হয়ে যে অবস্থাটা এসে শতম শাখা পেয়েছে কে আমরা আরেক হিন্দু আর্য শাখা। হিন্দু আর্য শাখা জি। এই হিন্দু আর্যর পর বিবর্তিত হতে হতে এর পরবর্তী শাখাটা হলো মুছে দিলাম। হিন্দু আর্য থেকে পরবর্তী যে শাখাটি এসেছে, যেটা এখানে আমি ভারতীয় প্রকাশ হয়েছে 1200 অব্দে, 500 খ্রিস্টপূর্বে এবং ভারতীয় 1200 খ্রিস্টপূর্বে। এর পরবর্তীতে প্রাচীন ভারতীয় আর্য আমরা পেয়েছি। এরপর প্রাচীন ভারতীয় আর্য থেকে বিবর্তিত বা পরিবর্তিত হয়ে আমরা পেয়েছি প্রাকৃত। প্রাকৃত যখন চলছিল তখন সময়কালটা ছিল 800 অব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাকৃত পর্যন্ত পেয়েছি। এর পরবর্তী স্টেপগুলো আমি লিখছি। প্রাকৃতর পর আমরা যে অবস্থা বা শাখাটি পেয়েছি, প্রাকৃতর পরবর্তী শাখা হচ্ছে প্রাচীন প্রাচ্য।
শাখা, যার সময়কাল ছিল 500 অব্দ। এর পরবর্তী আমরা প্রাচীন প্রাচ্যর পর পেয়েছি গৌরী প্রাকৃত। জি, আমরা পেয়েছি গৌরী প্রাকৃত। এই গৌরী প্রাকৃত থেকে পেয়েছি হলো গৌরী অপভ্রংশ। অপভ্রংশ। আর পরবর্তীতে পেয়েছি আমরা বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এবং এই বঙ্গ কামরূপীর পরবর্তীতে আমরা যে স্তরগুলো পেয়েছি সেটা হচ্ছে বঙ্গ কামরূপীর পর আমরা পেয়েছি বঙ্গ কামরূপী থেকে আমি আবার লিখলাম বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে আমরা পেয়েছি দুইটা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে হলো আসামি। আসাম অঞ্চলে যেটাকে বলা হয় বাংলার নিকটতম আত্মীয়। আমরা আজকে এই পর্যন্ত শিখলাম। আশা করি তোমাদের বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বা পরবর্তী বিকাশ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকবে না। যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথেই থাকো। ধন্যবাদ।